এবং তার যে আসন সেইখানে আবার জামাতের একজন ছাত্র শিবিরের একজন প্রখ্যাত নেতা, নামই বলে দিই, শিশির মনির, উনি সেখানে নির্বাচন করবেন এবং উনি আবার আবরার হত্যাকারীদের আইনজীবী ছিলেন। এটা সরকারের ব্যর্থতা, এবং এই ব্যর্থতার কারণে হয়েছে কি, আপনি দেখবেন এই পরিমাণ একটা ভয়ঙ্কর হত্যাকাণ্ডের পরেও আওয়ামী লীগের লোকজন বা আওয়ামী লীগের যারা কালচারাল ফ্যাসিস্ট আছে তারা কিন্তু ইনিয়ে বিনিয়ে নানা কথা বলছে, তারা মাঠে নামার চেষ্টা মনে হয়েছে। আমি যেটা আপনার এই প্রোগ্রামে অনেকবার বলেছি, আমি ফেসবুক পোস্টেও বলি, নানা জায়গায় বলি, এই সরকার টোটালি ফেল করেছে, কমপ্লিটলি ফেল করেছে। এবং সত্য কথা বললে হয়তো অনেকেই গুসা করতে পারেন, রাগ করতে পারেন, এই সরকারে যারা আছেন তারা জানে না হাউ টু রান এ স্টেট, রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয়। তারা একদম একদম এখানে অনেক মেধাবী যোগ্য, মানে স্ব ক্ষেত্রে খুবই সফল লোকজন আছে, সন্দেহ নেই, কিন্তু রাষ্ট্র পরিচালনায় তারা একদম শতভাগ ফেল, ব্যর্থ হয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কেন আমি বললাম, কারণ এই সরকারের রাষ্ট্রীয় ক্ষমতা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই তাদের একটা পরিকল্পনা করা উচিত ছিল যে তারা আওয়ামী লীগের কিভাবে বিচার করবেন। এখন আওয়ামী লীগের সবাই তো আর সরাসরি হত্যাকাণ্ডে জড়িত না, এইখানে কিছু ফেসিবাদের দোসর থাকে, সমর্থক থাকে, এদেরকে আপনি কিভাবে আইনের আওতায় আনবেন, সাজায়ের আওতায় আনবেন, যারা পরোক্ষভাবে ফেসিবাদ কায়েমে ভূমিকা রেখেছিল। তো এইভাবে নানা রকম আপনার ক্যাটাগরাইজ করে কিন্তু আপনার বিচারের যদি আপনি একটা পরিকল্পনা করতেন, তাহলে কিন্তু এই তৌহিদ আফ্রিদিরা, যারা ওই যে ওই আরেক যে খুনি পুলিশ কর্মকর্তা ছিল হারুন, ডিবি হারুন, কুখ্যাত এক অফিসার, এর সঙ্গে গিয়ে যারা ঘষাঘষি করেছে, সুবিধা নিয়েছে, এর মাধ্যমে সুযোগ নিয়েছে, এদেরকে আপনি একটা বিচারের আওতায় আনতে পারতেন। এখন সরকারের যেহেতু ওই ধরনের, আমি যেটা বললাম, যে এরা জানে না কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়, আবেগ দিয়ে রাষ্ট্র পরিচালনা হয় না। হ্যাঁ, রাষ্ট্র পরিচালনার জন্য মাথায় কিছু বুদ্ধি শুদ্ধি থাকতে হয়। তারা যেহেতু সেটা করতে পারে নাই, তারা এখন যাকেই পাচ্ছে তাকেই হরে ধরে একদম হত্যা মামলায় ঢুকাই দিচ্ছে। তৌহিদ আফ্রিদির বাপও হত্যা মামলার আসামি, তৌহিদ আফ্রিদিও হত্যা মামলার আসামি, যারে ধরছে তারাই হত্যা মামলার আসামি। হত্যা মামলার আসামি তো শেখ হাসিনা নিজেই, এবং আরো আছে যারা এই এই পুলিশ অফিসার টফিসার আছে। এখন আরেকটা মজার বিষয় দেখেন, তারা সবাইকে হত্যা মামলার আসামি করছে, যারা সরাসরি হত্যা মামলায় যুক্ত, হত্যার সঙ্গে যুক্ত, তাদেরকে আবার রাজসাক্ষী করে মাফ করে দেওয়ার একটা সুযোগ বের করে দিচ্ছে। সাবেক আইজিপি নাকি রাজসাক্ষী হয়েছে, একটা অদ্ভুত কথাবার্তা। সে তো মেইন ক্রিমিনাল এই হত্যাকাণ্ডের। এই জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে, শুধু তাই না, উনি আইজিপি থাকার সময় যে গুম হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে, পুরো ঘটনার দায়ভার তার। তার সঙ্গে আপনার আপনার ই করে দিল কেন, তাকে রাজসাক্ষী করে দিল কেন? আমরা যেটা কানাঘুষা শুনি, তার বাড়ি সুনামগঞ্জে, এবং তার যে আসন সেইখানে আবার জামাতের একজন ছাত্র শিবিরের একজন প্রখ্যাত নেতা, নামই বলে দিই, শিশির মনির, উনি সেখানে নির্বাচন করবেন এবং উনি আবার আবরার হত্যাকারীদের আইনজীবী ছিলেন। তো এরকম নানা কথাবার্তা শোনা যাচ্ছে, যে আবার তার ভাই আবার ওইখানে নানা দলকে নানাভাবে সহযোগিতা করছে। তো এই যে আপনার এইরকম একটা পরিস্থিতি, আইজিপি আপনার এরকম একজন বড় খুনি হয়ে যাচ্ছে রাজসাক্ষী। আরেকটা উদাহরণ দিই, আপনার এই যে আশুলিয়ায় যে বিক্ষোভকারীদের হত্যার পরে যে লাশ পুড়িয়ে ফেলেছিল, সেই আশুলিয়া থানার ওসি না এসআই নাকি এখন আবার রাজসাক্ষী হবে, সে আর্জি জানাইছে। সেও তো সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে, এই লাশ মৃতদেহ পুরানোর সঙ্গে জড়িত। এখন আপনি কি করছেন, যারা আপনার টপ ক্রিমিনাল, শেখ হাসিনা তো আপনার আওতার বাইরে, শেখ হাসিনা তো জীবনে আর বাংলাদেশে আসবে কিনা, আসতে দেয়া হবে কিনা, বাকি থেকে নিয়ে আসতে পারবেন কিনা, সেটা সময় বলে দিবে। কিন্তু আপনার হাতে যেসব টপ ক্রিমিনাল আছে, যারা সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, আপনি কি করছেন, তাদেরকে রাজসাক্ষী বানিয়ে এক ধরনের সুযোগ করে দিচ্ছেন। হয়তো বা রাজসাক্ষী হলে তাদের একদম ক্যাপিটাল পানিশমেন্ট হবে না, তাদের মৃত্যুদণ্ড হবে না, তাদের হয়তো বা যাবজ্জীবন হবে, বা একটা সার্টেন লেভেল পর্যন্ত জেল হবে, মানে বেঁচে গেল তো সে, আসলে তাকে বাঁচাই দিলেন তো। এই বাঁচায় দেওয়ার কাজটা করতেছে কারা? তাহলে আমাদের এই ট্রাইব্যুনালকে প্রশ্ন করতে হবে যে আপনারা এরকম কেন করছেন। এখন আপনি যেহেতু এরকম একটা যোগসাজশ বা পরিকল্পনার সঙ্গে যুক্ত হয়ে গিয়েছেন, সেইখানে আপনি কি করছেন, এইটাকে আড়াল করার জন্য এই যে যাকে তাকে ধরে আপনি হত্যা মামলার আসামি বানাই দিচ্ছেন, এইটা আমি মনে করি এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। এবং এই এই আফ্রিদি যদি হত্যা করে থাকে তাহলে প্রমাণ দেন। এখন আমাদের কাছে তো এরকম যদি এরকম শুধু আফ্রিদি না, নানা জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড মামলা করা হচ্ছে, অজ্ঞাতনামা 150-250 জন। এই যে আপনার, আমরা যেটা বলি যে আপনার ফেসিবাদ কায়েমের একটা সফট পাওয়ার থাকে, বাংলাদেশের এই যে কালচারাল যারা ফেসিস্ট ছিল, যারা আপনার
এই যে খালেদা জিয়ার অফিসের সামনে, গুলশান অফিসের সামনে গিয়ে তাকে অগ্নি সন্ত্রাসী বলে কাগজ কলম নিয়ে ছবি নিয়ে দাঁড়াইছিল, তাদের কি করছেন? এখন তাদের তো কিছু আপনি করতে পারেন নাই। আপনি তো হুম সবাইকে তো আপনি একদম গণহারে বিচারের আওতায় কি আনতে পারবেন? যারা কৃতকর্ম, যারা এই ধরনের অপকর্মের সঙ্গে জড়িত, তাদেরকে আপনি বিচারের আওতায় আনেন। এইটা আমার কাছে মনে হয়েছে যে একদম এই পরিষ্কার ভাবে আমার মনে হয় যে এটা সরকারের ব্যর্থতা, এবং এই ব্যর্থতার কারণে হয়েছে কি, আপনি দেখবেন এই পরিমাণ একটা ভয়ঙ্কর হত্যাকাণ্ডের পরেও আওয়ামী লীগের লোকজন বা আওয়ামী লীগের যারা কালচারাল ফেসিস্ট আছে, তারা কিন্তু ইনিয়ে বিনিয়ে নানা কথা বলছে, তারা মাঠে নামার চেষ্টা করছে। হুম। হুম হুম আজকে এই কথা কেন আসে? এই যে আপনি পত্রিকায় এখন লেখা হয় যে পুলিশদেরকে কারা মেরেছে, জঙ্গিরা মেরেছে, এরকম একটা গল্প কিন্তু আওয়াজ হুম কিন্তু বলা হচ্ছে। এই যে আমরা যাদেরকে কালচারাল ফ্যাসিস্ট বলি, বা এই আওয়ামী লীগের যে সফট পাওয়ার, তারা কিন্তু এই আলাপটা নিয়ে মাঠে নামছে। এই পুলিশদেরকে কারা মেরেছে তার চাইতে বড় প্রশ্ন হচ্ছে এই পুলিশকে হত্যার যোগ্য করেছে কে? এই আওয়ামী লীগ। এই পুলিশ দিয়ে তারা না, গুলি একজন করিয়েছে। সাংবাদিকের যে আত্মহত্যা করেছে নাকি, মানে ওনার বিষয়টা তো অমীমাংসিত, যে যে হ্যাঁ, তদন্ত হ্যাঁ, না, চলছে, না, কিন্তু উনি ওনার উনি উনি লেখাতে উনি কিন্তু অনেকে বলছে। উনি আরেকজনের লেখার রেফারেন্স দিয়ে এটা বলেছে আর কি। কিন্তু হুম প্রশ্নটা হচ্ছে যে আপনি এখন প্রচার করছেন যে এই 35 জন 30 জন পুলিশকে মারা হয়েছে, এই পুলিশকে জঙ্গিরা মেরেছে, কিন্তু কথা হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে এই পুলিশকে হত্যাযোগ্য করে তুলেছে আওয়ামী লীগ সরকার, এই ফেসিবাদ, এই জনগণের মুখোমুখি দাঁড় করাই দিয়ে। এই যে জুলাই আগস্টে যে পাখির মতো গুলি করে মানুষ মেরেছে, সেই জায়গায় তো পুলিশকে তো হত্যা করেছে বিদ্রোহী বিপ্লবী জনগণ। হুম আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন সেইখানে তো প্রতিরোধ হবে, পাল্টা প্রতিরোধ হবে না? কিন্তু তারা কিন্তু এখন এই জঙ্গিবাদ অমুক তমুক বলে জুলাই বিপ্লবকে একটু নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করছে। তো এই সুযোগটা তারা কেন পুরোপুরি সরকারের কারণে, কারণ একদম টু দি পয়েন্ট আপনার যেটা করা উচিত, যেই জায়গায় অ্যাটাক করা উচিত সেটা করে নাই।